আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এনআইডি কার্ডের সার্ভার কপি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে আজকে আমার ভিডিও। তো বন্ধুরা, ভিডিওতে আমি আমার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, চলে যায় আমরা ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, আপনারা প্রথমত কি করবেন, আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর সার্চ বারে গিয়ে লিখবেন প্রত্যয়ন .gov.bd লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট আর প্রশাসনিক অ্যাকাউন্ট। তা আপনারা ফ্রি নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনারা কিন্তু এটা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আবার জাতীয় পরিচয়ের মাধ্যমেও কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আমি আমার জাতীয় পরিচয় দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলবো। এই জন্য আমি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে বলা হচ্ছে আপনার জন্ম তারিখে প্রথমত আপনাদেরকে আপনার বয়সের জন্ম সালটা দিতে হবে। এখানে আমি আমার জন্ম সালটা দিয়ে দেব। আপনারাও আপনাদের জন্ম সালটা দিয়ে দিবেন। জন্ম সালটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মাসটা আছে, মাসটা সিলেক্ট করবেন। মাসটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে দিন আছে, দিনটা সিলেক্ট করবেন। দিনটা সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার যে অপশনটা আছে, মোবাইল নাম্বার অপশনে আপনারা মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। আমি এখানে আমার ফোনের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে নিবন্ধন করুন। নিবন্ধন করার অপশনে আপনারা নিবন্ধন করে এখানে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট যাচাই করুন। এখানে কোড নংটা আছে, যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটা কোড গেছে, সেই কোডটা আপনি আপনার এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর জমা দিন এখানে ক্লিক করব। বন্ধুরা, কোডটি দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার উপরের দিকে লেখা আছে যে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। তো বন্ধুরা, এজন্য আপনারা এবার কি করবেন, আপনাদের উপরের দিকে দেখতে পাচ্ছেন যে লগইন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে যে অপশনটা আছে সেখানে আপনারা কি করবেন, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড নামে অপশন আছে, পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে আপনারা লগইন জব নামে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। একটু ধৈর্য ধরার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, জীবন বৃত্তান্ত তথ্য প্রিন্ট এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটু আসবেন। নিচের দিকে আসার পর যে সব ঠিক আছে প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে বাংলা আছে, বাংলা এখানে সিলেক্ট করে রাখবেন আপনারা, অথবা ইংরেজি সিলেক্ট করবেন। হ্যাঁ পরিশোধ করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ধৈর্য ধরার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু এই ফিটা আপনারা দিতে পারবেন। এখানে দেখেন 21 টাকা চার্জ ধরছে। এই 21 টাকা চার্জটা আপনারা নগদ, বিকাশ, রকেট, উপায় এগুলো সবগুলোর মাধ্যমে আপনারা দিতে পারেন। তা আমি এখানে আমার ফোনের বিকাশ সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর পে উইথ বিকাশ ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর এখানে আমার বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। যে বিকাশ নাম্বারটায় আমার টাকা রয়েছে সেই বিকাশ নাম্বারটা অবশ্যই সেই অ্যাকাউন্টটার জন্য 21 টাকা 25 পয়সার ঊর্ধ্বে যেন থাকে। তো আমি এখানে আমার ফোনের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর কনফার্মে ক্লিক করলাম। যে বিকাশ নাম্বারটা দিয়েছি সেই বিকাশ নাম্বারে একটা কিন্তু কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে আমাদেরকে বসাতে হবে। এখানে আমার ফোনের যে ভেরিফিকেশন কোডটা আসছে সেই কোডটা আমি এখানে বসাই দিচ্ছি। দেওয়ার পর কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পর আপনাদের বিকাশের পিনটি দিয়ে দেবেন আপনারা।
আমি এখানে আমার বিকাশে পিনটি দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে যাচ্ছে। তারপর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবেন যে আপনাদের কিন্তু আবেদন আইডি, আবেদনকারী, তার নাম, এনআইডি কার্ডের নাম্বার সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটা অবশ্যই একটা করে লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।